তো নমস্কার সকলকে, আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার মা বাবা এসেছিলো, সকলেই জানেন, কারণ আমি ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম। তো কবে মা বাবা বাড়ি যাচ্ছে সেটা আপলোড করেনি, ভাবলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। মা ওখানে বসে এরম পা হাত ছড়িয়ে তো বসে মনটা খারাপ, আমি বলেছি কাঁদবে না, তাই সকাল থেকে কাঁদেনি, কিন্তু মুখটা মানে মুড অফ করে বসে আছে। তো চা খাওয়া হয়ে গেছে আর বাবা এদিকে আয়নায় নিজের মুখটা দেখছে। তো এখন আমরা মুড়ি খাবো। তো গাজর, শসা, বিট, পেঁয়াজ সব কিছু, আর এদিকে নারকোল, আমি সব কিছু কাটাকুটি করে তো মুড়ি খেতেও দিয়ে দিয়েছি। ঝালমুড়ির মতো করেছিলাম। আর এখানে হচ্ছে মা যেটা খাচ্ছে সেটা হচ্ছে কেশর মিল্ক। তো মা তো এখানে টক টক খাবার খেয়ে, টক টক সব কিছু খেয়ে মায়ের মুখটা তো একেই বিগড়ে গেছিলো, তাই ভাবলাম চলো এখন তোমাকে এটাই খাওয়ানো যাক। তো তারপরে মার আর মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আমি চলো ঘরে গিয়ে বসো আর টিভি দেখো, আমি আজকে তোমাদের কিছু হেল্প করতে হবে না, আজকে তোমরা চলে যাবে তো আমি রান্না করে খাবার। মায়ের মুখটা তো এরকম বিগড়ে পাঁচের মতো করে রয়েছে, তাই একটুখানি চুমু খেয়ে নিলাম, দিয়ে তোমরা বসো। তো আমি রান্না করতে যাই। তো আমি রান্না করতে করতেই চলে এসেছি, কারণ আমি মাছ ভাজছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে মাছ ভাজছি, আর এদিকে আমি ডেচকিতে ভাত চাপিয়ে দিয়েছি। এদিকে মাছটা ভাজা হয়ে যাচ্ছে। তো আমি রান্না করিনি, তারপরেই তো আমাদের সাথে দেখা হচ্ছে, কারণ রান্না করতে করতে সব বিগড়ে যাবে। তো এখানে মাছের ঝাল করেছি আমি সর্ষে দিয়ে, আর এই যে পটল আলুর তরকারি, পটলগুলো ভাজতে গিয়ে একটু এই যে ভিডিও করছি তো চলে গেছিলো, আর একটু কুমড়ো ভাজা। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি যাওয়ার যত এগিয়ে আসছে, দুপুর হচ্ছে, বাড়ি যাওয়ার টাইম তত এগিয়ে আসছে। তো এখানে বাবা বসে আছে, এখানে মা নিচে ওই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, তো ওই ব্যাগগুলো গোছাচ্ছিলো বলে নিচে এরকম বসে বসেই গল্প করছে। আর বাবা এখানে বসে গল্প করছে, ওখানে তো এসে একদম শুয়ে পড়লো। তো চারজনা মিলে আমরা একটু গল্প করছিলাম। তো তারপরে ফাইনালি টাইমও হয়ে এলো। আমাদের ছিল আজকে 8:20 ট্রেন, 8:20 ট্রেন। তো আমরা যখন বেরি তখন এখন বাজে প্রায় 6টা। তো আমরা এখানে ও ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে এক এক করে সব সিঁড়ি দিয়ে নেমে পড়ছি। প্রথমে ও নামলো, প্রথম বাবা আগেই নেমে গেছে, তারপরে ও নামছে, তারপরে মা নামছে, তারপরে আমি এই যে নেমেও পড়লাম। তো এই যে নামা হয়ে যাওয়ার পর এখানে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা। তো মা বাংলায় বলছে যে আসছি, মেয়েকে দেখবে। সে তো কিছুই বুঝতে পারলো না, সেও একটু ঘাড় নেড়ে দিল। তো তারপরে ও দেখলাম, আমি নিজেও জানি না, ও ক্যাব বুক করেছিল। ও বললো নাকি এই টোটোতে চাপো, অটোতে চাপো, ফির টোটোতে চাপো, এরকম করতে করতে অনেকটা টাইম লেগে যাবে আর একই ভাড়া নেবে। তো তার জন্য ও নাকি ক্যাব বুক করে নিয়েছে। তারপরে এসে দেখলাম এখানে ক্যাব বুক করে নিয়েছে। তো ভালোই হলো, কোনো অসুবিধাই নেই, একবারে সিধা চলে যাব আমরা একদম স্টেশনে। তো বাবাও ওখানে গাড়িতে উঠে পড়লো, মাও উঠে পড়লো, আমিও উঠে পড়লাম, তিনজনা মিলে আমরা উঠে, আর ও সামনে বসলো। তো আমরা এখন যাচ্ছি আনন্দ বিহার স্টেশনে। তো সেখান থেকে 8:20-তে ট্রেন, আর আজকে হচ্ছে বুধবার। তো এখান থেকে আমরা গল্প করতে করতে মাকে বলছি একটু তাকাও, বাবা দিয়ে দেখতে দেখতে যাচ্ছে। মায়ের মনটা না খুবই খারাপ। বাবারা কী হয় দেখাতে পায় না, বাবারও মন খারাপ করছে। আর এবার বাবা আমার তারিফ করেছে রান্না বান্না খেয়ে, আমার খুব ভালো রান্না করি এরকম বলেছে, বেশ ভালোই হয়েছে। মাকে বলেছে ওর কাছ থেকে শিখবে, তো ভালোই লাগলো। তারপরে এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, আর আমার বর কি হাসি, আমার মায়েরও কি হাসি, কি জানি কী কথা হচ্ছিলো জানি না। তো সবার মুখেই হাসি হাসি, আমার মুখে তো অল টাইমই হাসি লেগে থাকে। যাই হোক, নিজের নজর লেগে যাবে, যাই হোক, হাসিটাই ভালো, হেসে থাকাটাই বেশ ভালো। তো তারপরে আমরা এখানে আবার জলও হয়েছিল, বৃষ্টি। আর মারা যখন এসেছিলো তখন থেকে শুরু করে যবে থেকে যাবে তার আগের দিন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টিতে বেসিক্যালি আমার মা বাবারা না ভালো ঘুরতেই পারিনি সেরকম, ঘরের মধ্যেই ছিল, খাওয়া দাওয়া হয়েছে, টুকটাক কিছু জায়গায় ঘোরা হয়েছে, আর এইভাবেই কেটে গেছে। তো তারপরে আমরা চলে এলাম প্ল্যাটফর্মের ভেতরে চলে এসে এই যে আমি মায়ের মুখটা গোমড়া বলে, তো মাকে আমি একটু হাসানোর চেষ্টা করছি, তাও মনে মনে তো একটু খারাপ লাগছে। তো মা তাও হাসছেন, আর বাবা আর ও ওখানে দাঁড়িয়ে থাকে। বাবা তো দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে, বাবা একটুও বসে না। যাই হোক, তখন বাজে তাও 7টা কীরকম বাজে, তো ট্রেন দিয়ে দিল 8:20-তে ট্রেন। তার মধ্যে প্ল্যাটফর্মে তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর এই যে ট্রেনটা ধিমি গতিতে আসছে, আর এটা হচ্ছে এর জেনারেল বগি। তো এখানে ছেলেগুলো মানে খুলতে দিচ্ছে না, মানে তার আগে নিজেরাই দৌড়াতে এই যে উঠে পড়ছে চলন্ত গাড়িতে। এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা, আমি তো শুধু দেখে যাচ্ছি। ট্রেনটা দাঁড়াবে অনেকক্ষণ, কারণ ওরা যাচ্ছে, ওরা সিট পাবে না, অনেকটা দূরই হয়তো যাবে, সিট পাবে না বলে এত ছোটো যদি নিচে পড়ে যায় কী হবে সেটা ভাবছে না। আর এরকম ছোটো যদি তাদের মা বাবা থাকতো তাদের তো খুব বকতো, কারণ সবার মা বাবাই খুবই বকে, এরকমভাবে যাওয়ার কি দরকার। যাই হোক, তারপরে আমরা এই যে আস্তে আস্তে ট্রেনটা আসছে, আর মাকে দেখাচ্ছি, মাকে বলছি দেখো কেমন। আমাদের হচ্ছে S5 या 4 ছিল, এখন আমার ঠিক মনে পড়ছে না। তো S5-এর 72-73 এরকম আমাদের সিট নাম্বার ছিল, 71-72 হবে এরকম সিট নাম্বার ছিল। তো মাকে আমি দেখাচ্ছিলাম এই যে S2 গেল আর আমাদের S5।
তো ওরমভাবে মাকে দেখাচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম। তারপরে ট্রেনটা এসে থামলো, তো আমাদের বগিটা একটুখানি আগে গিয়ে বসেছিলো। তো ট্রেনের দরজাগুলো তো খোলাই ছিল না, কেউ খুলছিল না, তাই এইভাবে দাঁড়িয়েছিলাম। তারপরে ও একটা সাইড দিয়ে গিয়ে ভেতর দিয়ে আমাদের সাইডটায় দরজাটা খুললো। তো তারপরে আমরা সবাই উঠে পড়লাম। তো এই যে সামনে উঠেই একটার পরেই আমার মা বাবার সিট, তো এই সিটটা আমার খুব ভালো লাগে, যেটা দুটো থাকে জানলার ধারে, ওটা ছড়িয়ে দুজনা পা ছড়িয়ে বসা যায়। তো আমরা গেলেও চেষ্টা করি যে এই সিটটা নিয়ে। আর বাবা মাদের তো ভালোই খুব সুযোগ, মানে কেউ আসবে না, তোমরা দুজন থাকবে, ওপর নিচে দুজনা পা ছড়িয়ে বসবে, বসো, শো, কোনো ব্যাপারই না। তারপরে এখানে মা বসেছিল, সব ব্যাগপত্রগুলো রাখলো, ও বাবা আমি সব ঠিকঠাক করে বসলাম, মায়ের সাথে বসে ওখানে গল্প করছিলাম, মায়েরও ভালো লাগছিলো। আমরা ভেবেছিলাম 8:30 কি 8টার সময় আমরা ওখান থেকে বেরিয়ে যাব, তো কারণ আমাদেরও আসতে এদিকে দেরি হয়ে যাবে, রাস্তায় জ্যাম থাকলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। তারপরে আমরাও এই যে বেরিয়ে চলছি, বাবা এখানে টাটা দিচ্ছে, আর টাটা দিচ্ছি কেমন দেখতে খারাপ লাগছিলো। তো তারপরে আমিও কেঁদে ফেলেছিলাম, আমি সামনে কাঁদিনি, ওখানে মাকে দেখলাম, তারপরে আমি বাইরে বেরিয়ে কেঁদে ফেলেছি। তো চলে এলাম। তারপরে আর রাতে আনন্দবিহার স্টেশনটা কিছুটা এরকম দেখতে, আর খুবই ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট।